আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাইরের মাসের কাজে ডে 5। তো তোমরা জানো যে ওই পাশের কাজগুলো কিন্তু কালকে আমরা প্লাস্টার করছিলাম। এই পাশে কিন্তু একটা স্ল্যাব, এই যে সামনে যে একটা গাঁথনি আছে, ঢাকের গাঁথনি, ওইটা প্লাস্টার করা বাকি রয়ে গেছে। প্লাস এদিকে একটা ভীম, প্লাস নিচে কিন্তু ছোট একটা গাঁথনি এবং কলম একটা কিন্তু প্লাস্টার করা বাকি রয়ে গেছে। তো সেগুলো আজকে প্লাস্টার করবো। এরপর হচ্ছে যে মাছা ভেঙে কিন্তু নিচে মাছা দিয়েও কিন্তু নিচেও প্লাস্টার করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের এই তালার মধ্যে বালু এবং সিমেন্ট তোলা ছিল, যে কারণে আজকে সকাল সকাল আমরা কাজ শুরু করতে পারছি। আমাদের হেল্পাররা খুব দ্রুত আমাদেরকে মশলা তৈরি করে দিয়েছিল। এরপর হচ্ছে আমরা প্লাস্টার শুরু করি এবং আমাদের বাইরের মাছের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো এখন আমাদের মাছা ভাঙার পালা। এখন আমরা মাছা ভেঙে নিচে মাছা দেবো এবং সময় তেমন একটা নেই। আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়তে যাইতে হইবে আমাদেরকে। আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি তারা অনেকেই কিন্তু শুক্রবারে কাজ করে না, কিন্তু আমরা যেহেতু সাইডের মধ্যে কাজ করি, আমাদের শুক্রবার এবং অন্য যে দিনগুলো থাকে সেগুলো কিন্তু দিন মিস দেই না, আমরা প্রতিদিনই কাজ করি। উপরের আমরা মাছা ভেঙে নিচের মধ্যে কিন্তু ডুগনা বিছাই দিছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের কিন্তু তেমন সময় নেই, আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে। তো এখন আমরা নামাজ পড়তে যাইবো। তো আমাদের সাথে যেহেতু একজন হিন্দু ভাই কাজ করে, প্লাস আরো যে আর আছে সবাই ধর নামাজ পড়তে যাইবো না, আমরা নামাজ পড়তে যাবো 3 জন। আর বাকি যে লোকগুলো আছে তারা যে কাজ করবে তারা এই জায়গায় মাছা দিবে, আমরা গোসল করে নামাজে যাবো। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে এসে আমরা কাজে আসবো। আমাদের আসতে একটু লেট হবে, 10-15 মিনিট একটু লেট হবে, যেহেতু নামাজ পড়ে এরপর হচ্ছে খাবার খাবো, একটু রেস্ট তো নিতেই হইব, যে কারণে আমাদের 10-15 মিনিট লেট হবে। তোমরা এখন বলতে পারো যে ভাই তোমরা এদেরকে রেখে যাইতেছো কেন? তার কারণ হচ্ছে ভাই আমাদের হাতে কিন্তু এখনো সময় আছে, তো একটা কিন্তু এখনো বাজেনি, যে কারণে তারা কাজ করবে। আমরা একটু 10-15 মিনিট একটু আগে নেমে পড়ছি। এরপর হচ্ছে যে আমরা গোসল দিছি, গোসল দিয়ে অনেকেই যাইতেছে, সামনে দেখতে পাচ্ছ কামরুল মামা যাইতেছে, প্লাস আমার সাথে আমার একটা হেল্পার আছে। তো সবাই যাইতেছে একসাথে নামাজ পড়তে। বাইরেই কিন্তু মসজিদটা কিন্তু তেমন একটা দূরে না, আমাদের গেট থেকে বের হইলেই কিন্তু সামনেই মসজিদ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে অনেকে শুক্রবারে অ্যাবসেন্ট দেয়, আমাদের রাজমিস্ত্রি ভাই যারা আছে তারা অ্যাবসেন্ট দেয় শুক্রবারে। তো এই অ্যাবসেন্টগুলো দেয় কারা? মূলত যারা গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম মানুষ যারা কাজ করে গ্রাম অঞ্চলে, তো ওই কাজগুলো যারা করে তারা কিন্তু শুক্রবারে অ্যাবসেন্ট দেয়। কিন্তু আমাদের যে কন্ট্রাক্টর আন্ডারে যারা কাজ করে বড় প্রজেক্টের মধ্যে, এখানেই খাই, এখানেই থাকি, প্লাস এখানেই আমরা সবকিছু। বাসা থেকে আসছি অনেক দূরে, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম, এই জায়গায় এসেছি চান্দুরার মধ্যে। তো সাভারের এই দিকে যেহেতু অনেকটাই দূরে, তো এখান থেকে চাইলে তো আমি বাসা যাইতে পারি না, আর বাসা গেলে আইতে তো পারি না, যখন তখন আমি আইতে পারবো না। আমার গ্রাম ভাই অনেকটাই মনে করেন ইন্ডিয়ার কাছে, যে কারণে আমি যখন তখন আসতে পারি না, প্লাস যখন তখন যাইতে পারি না। আমি আসলে 2-3 মাস করে ঢাকা থেকে এরপর হচ্ছে যে বাসা যাই। বাসায় কিন্তু তেমন একটা থাকি না, 15-20 দিন থাকে, এরপর হচ্ছে যে আবারও আমি ঢাকায় চলে আসি। তো আমাদের মধ্যে যারা নামাজ পড়তে যায়নি, তো তারাই দিয়ে কিন্তু মাছের দিয়ে রেখে গেছিল। এরপর হচ্ছে যে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে কিন্তু খাওয়া দাওয়া করে একসাথে কাজে আসছি। কাজে আসার পর হচ্ছে যে আমাদেরকে কিন্তু সিমেন্ট এবং বালু তুলতে হয়েছে দোতলার মধ্যে কিন্তু সিমেন্ট বালু ছিল না। তো সিমেন্ট বালু উপরে তোলার পর হচ্ছে যে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করছে। এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করছি। তো এই মাসের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি, যদিও আমাদের একটু রিস্ক হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি, যেহেতু শুক্রবারে নামাজ পড়তে গেছি, একটু লেট হয়ে গেছে, যে একটু আমাদের সময় চলে গেছিলো, যে কারণে আমরা লাঞ্চের পরে এসে একটু উড়াদুরা কাজ করছি। তো আমাদের এই মাসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার মতো কে কে শুক্রবারেও কাজ করো তারা কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাও। যারা কাজ করে না তারাও বলে যাও যে ভাই আমরা কাজ করি না। কাজ না করলে সমস্যা নেই ভাই, কাজ করলে তোমরা টাকা পাইবা, না কাজ করলে টাকা না পাইবা। যেহেতু আমরা এত দূরে এসেছি টাকা কামানোর জন্যই, তো ভাই আমরা টাকাই কামাবো। আমাদের যদি অ্যাবসেন্ট দেওয়ার কোনো উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে আমরা বাসায় যাবো, বাসায় গিয়ে হচ্ছে যে ঘুম দেবো। বাসায় শুয়ে খাইলে আমাদের কোনো সমস্যা হবে না, বাট এই জায়গায় যদি আমরা একদিন অ্যাবসেন্ট দিই, একদিন যদি শুয়ে খাই, তাহলে আমাদের 1000 টাকা লস হয়ে যাবে।